আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শেয়ার করব বরবটির মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। অনেকে হয়তো বরবটি খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি বরবটি কেটে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। বরবটিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। যতটা সম্ভব আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন। এইখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বরবটিগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এইবার এখানে দেখুন নিয়েছি একটি ডিম। তো আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটা করব। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এইবার ডিমটা সাইডে রেখে দিচ্ছি। আর গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা করে লালচে করে ভেজে নিলে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিলাম। এইবার আমি এখানে দিয়ে দিলাম 4-5টার মতো ফালি করা কাঁচামরিচ। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো এইখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেই জন্য মরিচের গুঁড়া অল্প করে দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দিবেন। আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটিগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বরবটিগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের
আলু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আলুকে। আর এইখানে কিন্তু আপনারা আলু ছাড়া রান্না করতে পারেন, কিন্তু আলু দিলে খেতে ভালো লাগবে রেসিপিটা, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এইবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর ঢাকনাটা খুলে নিলাম। আবারও আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বরবটি আর আলু থেকে অনেকটাই পানি ছেড়েছে। এই পানি দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখে বরবটি আর আলুগুলো সিদ্ধ করে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না। গ্যাসের আঁচ কমিয়ে বরবটি আর আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আবারও আমি ঢাকনা খুলে নিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লেগেছে। আমি আবারও ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আবারও ঢাকনা খুলে নিলাম। প্রায় আমি এখানে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এইবার দেখে নেব বরবটি আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকনা হয়ে গিয়েছে। আর এখানে বরবটি আর আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা তো বরবটি অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর অনেকে হয়তো পছন্দ করেন না বরবটি খেতে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। আর কালারটাই দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো মাঝখানে এইভাবে ফাঁক করে আমি ডিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2 বা 3টে ডিমও দিতে পারেন। এইবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আমি এইবার ডিমটাকে জুড়ি জুড়ি করে নিচ্ছি। ডিমটাকে আমি জুড়ি জুড়ি করে নিয়ে এইবার একসাথে ভালোভাবে বরবটির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। ডিম দেওয়ার পর খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে।
আর ডিম সুন্দর করে নেড়ে চেড়ে জুড়ি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এইখানে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর আমার রান্না হয়ে গিয়েছে। এইবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের থেকে খুবই ভালো লেগেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আজ এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।